বিরতির পর স্বাগত। প্রয়াগরাজের মহাকুম্ভে আস্থার ডুব দিতে একদিকে হাজারো হাজারো কোটি কোটি ভক্ত, অন্যদিকে ভিভিআইপিরাও কিন্তু এবার মহাকুম্ভে যাচ্ছেন। ঠিক তেমনি আজ সকালে উপস্থিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি আজ গেছেন প্রয়াগরাজের মহাকুম্ভে আস্থার ডুব দিতে। স্বাগত জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার পূর্ণ স্নান সেরে তিনি হনুমান মন্দির পরিদর্শনেও যান। তবে এই মুহূর্তে কি আপডেট উঠে এসেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার পরেই তিনি সোজা চলে যান হনুমান মন্দিরে। এখনো পর্যন্ত কি জানা গেছে, কোথায় রয়েছেন তিনি? একেবারেই অঙ্কিতা, দেখো আমরা শুরুতে দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গেছেন এবং তারপর দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে তিনি কিন্তু তার যেটা ইঙ্গিত ছিল যে আগামী সপ্তাহে তিনি যাবেন, কিন্তু আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন এবং সেই দিনটাতেই তিনি আজকে ত্রিবেণী সঙ্গমে আস্থায় ডুব দিয়েছেন। এবং দেখো, এই ক্ষেত্রে জানা গেছে যে রাষ্ট্রপতি আসাকে কেন্দ্র করে একেবারে নিশ্চিত নিরাপত্তা ছিল আঁটো সোমবার সকালে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে। এবং যেটুকু খবর আমরা পাচ্ছি, এতে করে তিনি কিন্তু গতকাল রাতে অর্থাৎ রবিবারই তিনি পৌঁছে গেছেন উত্তরপ্রদেশে। এবং তার সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, একই সঙ্গে রাজ্যপাল আনন্দীবেন পটেল। তিনি কিন্তু বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। এবং সেই সঙ্গে আজকে সকালবেলাতেই এক প্রকার ভোর নাগাদই তিনি রওনা দিয়েছেন প্রয়াগরাজ চত্বরের উদ্দেশ্যে এবং সেখানে ত্রিবেণী সঙ্গমে তিনি আস্থায় ডুব দিয়েছেন। রাষ্ট্রপতির পূর্ণ স্নানে সেই ভিডিও ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এবং মহাকুম্ভে ডুব দিতেই সেখানে তিনি পৌঁছেছিলেন। তারপরে জানা গেছে তার আগমন উপলক্ষে বিশেষ করে ব্যবস্থা করা হয়েছে যোগী সরকারের তরফ থেকে এবং সে সঙ্গে গোটা এলাকাকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা রক্ষীতে। নদীতে ভেসেলে চড়ে রাষ্ট্রপতি সেখানে গিয়ে রাষ্ট্রপতি গিয়েছেন ত্রিবেণী সঙ্গমের নির্ধারিত ঘাটে এবং সেখানে যে যাত্রাপথ, সেই যাত্রাপথের একটি ভিডিও কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এবং যেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী সেই সঙ্গে রাজ্যপালের সঙ্গে গঙ্গায় পরিযায়ী পাখিদেরকেও খাবার দিচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবং এরপর স্নানের জন্য নির্ধারিত ঘাটে সিঁড়ি বেয়ে তিনি নেমে এসেছেন এবং সঙ্গমে তিনি ডুব দিয়েছেন। এবং স্নান সেরে এও জানা গেছে তিনি হনুমান মন্দিরে পুজো দিয়েছেন। হনুমান মন্দিরে স্নান, একদিকে তিনি গঙ্গা যমুনা সরস্বতীর যে সঙ্গম স্থল সেখানে ডুব দিয়েছেন ভোর নাগাদ এবং তারপরে তিনি হনুমান মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানে হনুমান মন্দিরে সেখানে তিনি পুজো দিয়েছেন। এবং এও জানা গেছে প্রায় 8 ঘন্টা প্রয়াগরাজে তিনি সময় কাটাবেন। পুণ্যার্থীরা কুম্ভ মেলায় একটা অভিজ্ঞতা লাভ করছেন, তা ভার্চুয়াল পদ্ধতিতে তিনি ঘুরেও দেখবেন। এবং প্রসঙ্গত সেক্ষেত্রে রাষ্ট্রপতির পাশাপাশি এদিন মহাকুম্ভে স্নান করেছে উত্তরাখণ্ডের যে মুখ্যমন্ত্রী রয়েছেন পুষ্কর সিং ধামি, তিনিও কিন্তু সেখানে আস্থায় ডুব দিয়েছেন। এর আগে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে আস্থায় ডুব দিতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকেও, সেই সঙ্গে অমিত শাহ থেকে শুরু করে উপরাষ্ট্রপতি প্রত্যেককে দেখা গেছে। সেই জায়গায় আজকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই ত্রিবেণী সঙ্গমকে ডুব দেওয়াকে কেন্দ্র করে অনেকটাই নিরাপত্তা ছিল এবং সেই সঙ্গে আজকে সেই ছবি কিন্তু উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে। অঙ্কিতা, একদমই। অন্যদিকে নিরাপত্তা কেমন ছিল? অঙ্কিতা, দেখো যে বিষয়টা আমি বলছিলাম যে রাষ্ট্রপতি যেহেতু একজন তিনি ভিভিআইপি পার্সন, তাই সেই জায়গা থেকে কিন্তু ওনার নিরাপত্তা অনেকটাই ছিল। এবং হ্যাঁ, গত কয়েকদিন ধরে যে বিষয়গুলি ঘটে গেছে এবং গতকালকেও যদি বলি, সেখানেও কিন্তু একটি দুঃখের ঘটনা ঘটে গেছে যে প্রয়াগরাজে মহাকুম্ভে 19 নম্বর সেক্টরে আগুন লেগেছে। যে 19 নম্বর সেক্টরে গত মাসেই দেখা গেছিল যে এই 19 নম্বর সেক্টরে আগুন লেগেছিল। ঠিক একইভাবে গতকালকেও ঠিক তাই। হ্যাঁ, প্রাথমিকভাবে যেটা জানা গেছিল যে গ্যাস সিলিন্ডার থেকে এই ঘটনা ঘটেছে, সেখানে হতাহতের কোনো খবর নেই। এই যে একের পর এক বিষয়গুলি হচ্ছে এবং তারপরই বৌনি অবস্থাতে দেখা গেছে পদপিষ্টের মতো ঘটনা এবং সেই জায়গা থেকে একাধিক মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। তারপর থেকে কিন্তু মহাকুম্ভের নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। সেই সঙ্গে ভিভিআইপি পাস বাতিল থেকে শুরু করে গাড়িতে নিষেধাজ্ঞা পর্যন্ত জারি করা হয়েছে। এবং তারপরেই স্বাভাবিকভাবে সেখানে রাষ্ট্রপতি তিনি গিয়েছেন সেখানে প্রয়াগরাজ পরিদর্শনে। তাই যথেষ্ট
তৎপর ছিল উত্তরপ্রদেশের প্রশাসন, এবং আজকের ওনার যে পরিদর্শন সেই জায়গা থেকে কোনো রকমের ত্রুটি ছিল না। একই সঙ্গে গভীর রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণে কিন্তু এক প্রকার নিরাপত্তা ব্যবস্থা ছিল, এবং এই নিরাপত্তায় যেন কোনো রকম ফাঁকফোকর না থাকে তা কিন্তু নিশ্চিত করেছিল উত্তরপ্রদেশের প্রশাসন। যদিও তোমার বিষয়গুলি জানা গেছে প্রশাসন সূত্রে, এবং তাই এখনো পর্যন্ত কোনো অস্বাভাবিক পরিস্থিতি নেই আজকের এই দিনে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা, অন্যদিকে হনুমান মন্দিরেও তিনি গেছেন, ৮ ঘন্টা তিনি প্রয়াগরাজে সময় কাটিয়েছেন, সাধু সন্তদের সাথে তিনি কথা বলেছেন, নিরাপত্তাও খুব জোরদার ছিল। সবটা বিষয় কিন্তু এখনো পর্যন্ত প্রয়াগরাজ থেকে উঠে এসেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।